পেয়ারা ভর্তা তো খেতে পারলাম না। এবার বৌদি এলো একটি লেবু নিয়ে। তো লেবু ভর্তা করার জন্য লেবু ভর্তা খেতে এসে সে আবার তেঁতুলের দিকে চোখ দিচ্ছে। ও আমরা তো পেয়ারাতে তেঁতুলও দিয়েছিলাম, আমি বলতে একদম ভুলে গিয়েছি, সরি। যাই হোক, তেঁতুলও দেওয়া ছিল পেয়ারাতে। যখন কাশাকাশি শুরু হলো তারপরেই তেঁতুলটা অ্যাড করা হয়, তখন আর ক্যামেরা নিছিলাম না। এরপর আর কারো কোনো কষ্ট হয়নি এবং পেয়ারাটা বেশ স্বাদ লেগেছিল এবং সবাই খেয়ে দিয়ে শেষ করে দিলাম। এইবার হবে লেবু ভর্তা। একটা লেবু নিয়ে নিয়েছে বৌদি, এবার সুন্দর করে লেবুটা ছিলা হচ্ছে। এই লেবুটা হচ্ছে পুরোটাই ফাঁকি, মানে একেবারেই ফাঁকি। কারণ এত বড় একটা লেবু মনে হয় কত বড়, কতগুলা লোক খেতে পারবে, কিন্তু ভিতরে এত বেশি শোলা এবং তারপর ভিতরে একটুখানি লেবু থাকে। তাতে কি এই বাতাবি লেবু পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। এই সিজনে মানুষ যে যেখান থেকে পারে বাতাবি লেবু বেশি করে খায়। আর বাতাবি লেবুর পুষ্টিগুণ তো বলাই বাহুল্য, ওজন কমাতেই সবচেয়ে বেশি কার্যকরী। সেই সঙ্গে আপনার অনেক শরীরের উপকারিতাও এটার থেকে পেয়ে যাবেন আপনি। এই বাতাবি লেবুটা আমরা যারা ছিলাম সবাই মিলে এবার ভর্তা করে খাবো। পেয়ারা ভর্তা খাওয়া শেষ, এবার দুপুরটাতে আরও এটাও খাবো। মানে রোজ তো সময় পাই না, ছুটির দিনগুলোতেই যা। তো একদিন যা পেয়েছি মোটামুটি সব শেষ। মা এবং মামি কাম দিদি সে আর বসলো না, তাদের অনেক কাজ আছে সংসারের, আমাদের কোনো কাজ নাই। এই জন্য আমরা বসে বসে এইসব অকাজ করি। ওরা চলে গেল আর আমরা শুরু করে দিলাম লেবু ভর্তা এবং সঙ্গে খোশ গল্প। এইসব কাজগুলো পাড়ার সবাই মিলে করলে কি হয়, পাড়ার সবার ভিতরে একটা আন্তরিকতা বাড়ে, সবার ভিতরে যোগাযোগ বৃদ্ধি পায় এবং মজায় মজায় সময়টা পার হয়। রোজ সময় না পেলেও যখনই সময় পাবেন আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে এরকমই আনন্দঘন পরিবেশে বিভিন্ন রকম কার্যক্রম করবেন। দেখবেন আপনাদের পারস্পরিক সহানুভূতি, সহমর্মিতা অনেক বেড়ে গেছে। সবাই তো ধীরে ধীরে ঘরের ভিতরে কোণার ভিতরে থাকার মতো অভ্যাস করে ফেলেছেন, এটা একেবারেই ঠিক না। পাড়া প্রতিবেশী গ্রামঘাটের সবার সঙ্গে সুন্দর সম্পর্ক রাখতে হলে এরকম ছোট ছোট লেবু মাখা, পেয়ারা মাখার আয়োজন করতেই পারেন। সবাই মিলে যখন এই কাজটা করবেন তখন সবার আন্তরিকতা, সবার সৃজনশীলতা, সবার মানসিকতা পারস্পরের মধ্যে একদম ছড়িয়ে পড়বে এবং তাতে আপনার নিজেরই জীবনমানের উন্নয়ন হবে। আপনি খুশি থাকবেন, খুশি থাকলে আপনার রাত্রে ঘুম ভালো হবে। আর যদি পাড়ায় সবাই মিলে ঝগড়াঝাটি করেন তখন দেখবেন রাত্রেও ঘুমাতে পারছেন না, স্বপ্নের ভিতরেও ঝগড়া করছেন, যেটা গ্রামে বেশি বেশি হয়। তো যাই হোক, আমাদের পাড়াতে সেই সমস্যাটা নেই। আমরা সবাই মিলেমিশে ঠিক এভাবেই থাকি, এভাবেই কাজ করি, এভাবেই ঘুরে বেড়াই। আমরা একা কোনো কিছু চিন্তা করি না। আমাদের যার বাড়িতে যা কিছু হয় আমরা এভাবেই সময় পেলে সবাই মিলে ভাগাভাগি করে খাই। বলতে বলতে আমার বৌদির লেবুগুলো সব ছেলা হয়ে গেছে। এই লেবুটাও আমাদের ধোকা দিয়েছে, কারণ এটাও পাকেনি। মানে আমার পেয়ারাটা খেয়েছি সেটাও কাঁচা, লেবুটাও কাঁচা। শুধুমাত্র ভালোবাসার জোরে এবং আন্তরিকতার খাতিরে আমরা এগুলো খেয়ে নিয়েছি, কিছু না বলে সোনামুখ করে। তো যেমনই হোক, স্বাদ যদি হয় সুমন, তো সবাই মিলে খেয়ে নিন। এটাতেও লাগবে লবণ এবং লাগবে মরিচ। তো লবণটা দেওয়া হয়ে গেল লেবুতে, আর এক্সট্রা কিছু লাগে না এবং মরিচটা বেশ কমই দিতে হয়, কারণ অতিরিক্ত মরিচ হয়ে গেলে এটা তো আবার মিষ্টি মিষ্টি, ওটা আপনার জন্য কষ্টকর হয়ে যাবে খাওয়া। সিথি অনেকগুলো মরিচ দিয়েছিল, সেখান থেকে বৌদিবার সব উঠায় রাখলো। মাত্র 2টা মরিচ দিয়ে এই লেবুটুকু ভর্তা করবে। তো পেয়ারা ভর্তার চেয়ে লেবু ভর্তা বেশি ভালো হয়েছিল, সেটা বলাই বাহুল্য। বৌদি করেছে বলে কথা, খারাপ বললে কি পরদিন আর করে দেবে? যাই হোক, মজা করলাম। লেবুটা আসলেই সুন্দর হয়েছিল, যদিও একটু কাঁচা ছিল। আর 2-1 দিন পরে খেলে আরও টেস্টি লাগবে। তো সমস্যা নেই, আগামী সপ্তাহে আবার আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ভর্তা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। আমাদের এই ছোট্ট ছোট্ট খুনসুটি আমরা ধারণ করে রাখছি ফোনে। আপনারাও দেখতে থাকুন, সঙ্গে থাকুন, ভালো থাকুন এবং আমাদেরকে আশীর্বাদ করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। বাই।